আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শেখ শন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন পাস্তার রেসিপি। তো চিকেন পাস্তা রান্না করার জন্য এখানে আমি সকল উপকরণ নিয়ে নিয়েছি। ফার্স্টেই আমি এখানে 3 রকমের পাস্তা নিয়ে নিয়েছি। আর আমি সবসময় 3 রকমের পাস্তা মিক্সড করে রান্না করি, এতে করে দেখতে সুন্দর হয়। দেন হচ্ছে আমি পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। পাস্তা সিদ্ধ করতে আমি এখানে গরম পানিতে সামান্য লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব একটুখানি সাদা তেল। এতে করে পাস্তার মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে সিদ্ধ হওয়ার সময়, এবং তেল দেওয়ার কারণে পাস্তাটা একটার সঙ্গে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। পাস্তা সিদ্ধ করার সময় সবসময় লবণ এবং তেল দেওয়ার চেষ্টা করবেন। এরপর পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে সেটাকে আমি ঝরা দিয়ে রেখে দিব। দেন আমি একটা প্যানে দিয়ে দিব তেল, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচের ফালি। দেন আমি এখানে 250 গ্রামের মতন চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখানে বোনলেস চিকেনটা ইউজ করেছি। চিকেনের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো সয়া সস। সয়া সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে চিকেনের টেস্টটা ভালো হয়। আর এখানে আমি কিছু মশলা দিয়েছি, যেমন হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ এবং আদা রসুন বাটা। এই সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। চিকেনের মধ্যে থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কুক করে নিতে হবে, যাতে করে এখানে চিকেনের কোনো উগ্র স্মেল না থাকে এবং চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়। দরকার হলে এখানে আপনি কিছুটা এক্সট্রা পানিও অ্যাড করে দিতে পারেন। এবার এখানে আমি ম্যাগি ম্যাজিক মশলাটা ইউজ করছি। এই মশলাটা দেওয়ার কারণে পাস্তার টেস্টটা অনেক মজা হবে। আর দিচ্ছিলাম পাস্তা আর কিছুটা টমেটো কেচাপ। দেন রেডি হয়ে গেল আমাদের মজাদার চিকেন পাস্তা। তা আমার আজকের পাস্তাটা একটু সিদ্ধ বেশি হয়ে গিয়েছিল, এই জন্য একটু নরম হয়ে গিয়েছিল। তো এটাই ছিল আমার পাস্তার রেসিপি।